তো আজকে ছিল আমাদের শৈলীদির উইশ ইউ হ্যাপি ওয়ালা বার্থডে, যেটাকে স্পেশাল করার জন্য আমরা সবাই একসাথে চলে এসেছিলাম একটা ক্যাফেতে, যেখানে গিয়ে আমি আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ভাই মানে শেরুকে খুঁজে পাই। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তোমাদের চলো আসল ব্যাপারটা শুরু থেকে বলা যাক। বছরের প্রথম বিকেল বেলায় আমি আমার সাইকেল নিয়ে এবং গুল্লু আর তুষিদদা শিওয়ামের বাইকের পেছনে নিজের প্রাণটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মিয়মোরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে ছিল আমাদের শৈলীদির বার্থডে। আর কেক ছাড়া বার্থডে মানে তো এসআরকে ছাড়া ব্লকবাস্টার মুভি, জানি দুটোই একদম মানানছিল না। কেকের দোকানে গিয়ে একটা প্রবলেম মনে হয় খুবই কমন, যেটা মনে হয় ইতিহাসের পাতাতেও লেখা আছে, সেটা হচ্ছে কেক চয়েস করা। অনেক রামায়ণ মহাভারতের পর একটা কেক ফাইনাল করে আমাদের আতঙ্কবাদী ফটোগ্রাফার গুল্লুর ক্যামেরা পরিষ্কার করার পর আমরা চলে আসলাম ক্যাফেতে, যেটার মেন উদ্দেশ্য ছিল আমাদের শৈলীদির বার্থডে সেলিব্রেট করা। কিন্তু এখানে এসে যে আমি আমার ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই শেরুকে খুঁজে পেয়ে যাব, এটা তো আমার কল্পনার বাইরে ছিল। তো ভাইয়ের সাথে অনেক সুখ দুঃখের গল্প করার পর একটা অদ্ভুত নামওয়ালা কেক কাটিং সেশন শৈলীদির শুরু হয়ে গেল, যেই নামটা দেওয়ার আইডিয়া ছিল গুল্লু আর শিবম। দেন আমার বাংলা, ইংলিশ, হিন্দি তিনটে ভাষাতেই হ্যাপি বার্থডে গান গেয়ে শৈলীদিকে কনফিউজ করার মিশনটা কমপ্লিট করার পর আমাদের শৈলীদি আমাদের ম্যামকে এবং আমাদের ম্যাম আমাদের শৈলীদিকে কেক খাওয়ালো। এরপরে তো আমার খুশির কোনো ঠিকানাই ছিল না, যার জন্য আমি হালকা পাতলা ডান্স এবং শিবমকে পিঠের মধ্যে 3-4টে থাপ্পড় মেরে দিয়েছিলাম। যাই হোক, খুশির কারণটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমার ফেভারিট কেক আস্তে আস্তে আমার কাছেই আসছিল। ক্যাফেতে এসে যদি চা আর পকোড়ার সাথে হালকা পাতলা আড্ডা নাই দেওয়া হয় তাহলে আর কি ক্যাফেতে আসা, তাই আর কি আমরাও এই রিচুয়ালসটাই ফলো করছিলাম। ক্যাফেতে বার্থডে স্পেশাল একটা লাস্ট সেলফি তুলে আমরা চলে আসলাম শৈলীদির বাড়িতে, কারণ এখানে ছিল ক্যাফের পর শৈলীদির বাড়ি সেলিব্রেশন। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ শৈলীদিকে কমেন্টে গিয়ে বার্থডে উইশ করে দিও। হ্যাঁ, বেচারা গুল্লু হ্যাপি থাকার জন্য কত কি করছে, তাও কিছু না কিছু ফলস একটা হয়েই যাচ্ছে। বার্থডেতে একটু ডান্স না হলে কি চলে বলো, তাই আমি আমার অদ্ভুত ডান্সটাই করে দেখাচ্ছিলাম। কি যে হবে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ। এরপরে শৈলীদি দিনের সেকেন্ড কেক কাটছিল, যেটার গন্ধ রোমিও প্রায় 10 কিলোমিটার দূর থেকেই টের পেয়ে গেছিল। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তুষিদা যদি কোনোদিনও ক্যাটারিং এর বিজনেস খোলে তাহলে সেটা প্রথম দিনেই বন্ধ হয়ে যাবে। বার্থডে সেলিব্রেশন গুলো কমপ্লিট করে চলে আসলাম বাজি প্রদর্শনী দেখতে, যেটা আমি আমার বাড়ির ছাদে বসেই দেখছিলাম। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ, এন্ড ওয়ান্স अगेन হ্যাপি নিউ ইয়ার।